নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা বোলপুর থাকাকালীন দ্বিতীয় দিনে অর্থাৎ 17ই মে বেরিয়ে পড়েছিলাম দেবী ফুল্লরা মায়ের দর্শনের উদ্দেশ্যে। তা মায়ের মন্দিরে যাচ্ছি, তো স্নান টান সেরে সকালবেলায় একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফুল্লরা শহর হলো মাত্র বোলপুর শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। ফুল্লরা শহর বীরভূম জেলারই লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে যাই হোক, আমরা তো এখন রাস্তার প্রাকৃতিক শোভা দেখতে দেখতে, গ্রামের শোভা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কেননা এত সুন্দর গ্রামের শোভা লাগছে না, এই সময় সব ধান ঝাড়াই করে নিজেদের ঘরের মধ্যে বা ধানের গোলাই সব রেখে দিয়েছে নেনারা। কেননা এখানে এই সময় মাঠে সব ধান কেটে নেওয়া হয়েছে। মাঠের ওই জন্য রুক্ষ শুকনো অবস্থা এই সময়। দেখো, কোনো সবুজ এই সময় বেশি দেখা যাচ্ছে না, খুব রুক্ষ। তা আমরা এই যে ব্রিজের উপরে উঠে পড়েছি না, এই ব্রিজের তলা দিয়ে একটি নদী গেছে, কিন্তু গরমকাল তো এখন সেই নদী শুকিয়ে গেছে। এই নদীর একদিকে নাম হচ্ছে কুয়ে নদী, আর একদিকে গিয়ে নাম হচ্ছে, ব্রিজ পেরিয়েই আরেকদিকে গিয়ে নাম হচ্ছে কোপাই নদী। যে কোপাই নদী বোলপুর শহরের দিকে চলে গিয়েছে। তা ব্রিজটিও খুব পরিষ্কার, নতুন হয়েছে অবশ্য ব্রিজটি। তা যাচ্ছি আমরা, প্রায় ফুল্লরা মন্দিরের কাছে চলে এসেছি। ফুল্লরা মায়ের মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। মন্দিরটিও মনে হচ্ছে ফাঁকাই আছে আজকে শুক্রবার তো, ওই জন্য বেশি ভিড় হয়নি। তা মায়ের জন্য ডালা নিয়ে নিলাম, মাকে পুজো দেবো বলে, এবং মন্দির চত্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে দেখলাম কয়েকজন দাদারা নিজেদের মতনই নাম সংকীর্তন করে বেড়াচ্ছেন। মন্দির চত্বরটিও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো আমার বেশ। এই যে মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি, মন্দিরের এখানে যাচ্ছি, আসল গর্ভগৃহের দিকে যাচ্ছি। রাস্তার ধারে দেখলাম কয়েকজন সাধু বাবারা নিজেদের মতনই নাম সংকীর্তন করছেন। এত সুন্দর পরিবেশ না, খুব ভালো লাগছিল। আমরা তাদের দেখে নমস্কার করাতে ওনারাও আমাদের দেখে আবার নমস্কার করলেন। মন্দির চত্বরটি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। আমরা বাইরে জুতো খুলে মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম। এই যে দেখো, বাইরে থেকেই মন্দিরটি দেখা যাচ্ছে। চলো এবার মন্দিরের ভেতরেতে ঢোকা যাক। এই যে আমরা মন্দিরের ভেতরেতে ঢুকে পড়েছি, আমার বর আগেই ঢুকে পড়েছে, আমি আর মেয়ে পেছনে পেছনে যাচ্ছি। মন্দিরে ঢুকেই দেখো, দেখলাম একটা হাঁড়িকাঠ রাখা রয়েছে। এইখানেতে হাঁড়িকাঠে নিশ্চয়ই বলি হয়, তবে এখন তো বলি হয়নি। কালী পুজো যখন হয়, পুজো যখন হয়, তখন তো বলি হবে নিশ্চয়ই। আমরা মন্দিরের গর্ভগৃহেতে ঢুকে পড়েছি। মন্দিরে এবারে পুজো দিয়েছি, আমি আমার মেয়ের নামে পুজো দিলাম। তা মন্দিরের পুরোহিত মশাই পুজো নিচ্ছিলেন। এখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই বা মায়ের কোনো ফটো নেই। কথিত আছে দেবী ফুল্লরা মায়ের নিচের ঠোঁটের, ফুল্লরা মায়ের না, দেবী সতী মায়ের নিচের ঠোঁটের অংশ এখানে পড়েছিল। এই ফুল্লরায় দেবী সতী মায়ের নিচের ঠোঁট পড়েছিল বলে এখানে এটিও একটি সতীপীঠ। এখানে 51টি সতীপীঠের মধ্যে এটিও একটি সতীপীঠ। তা যাই হোক, আমরা তো এখানে মন্দিরের মধ্যে পুজো দিচ্ছি। দেখো, এখানে কিন্তু বললাম না, কোনো মন্দিরে ফটো নেই, বিগ্রহ নেই, কিছু নেই। এই যে পাথর খণ্ড দেখছো, এই যে বড় পাথর খণ্ড, এখানে এনাকেই এখানে মা হিসেবে পুজো করা হয়, দেবী মা হিসেবে পুজো করা হয়। তা পুরো সিঁদুর চর্চিত রয়েছে। গোলা সিঁদুর তো আমি বুঝতে পারিনি। আমি এবারে না মাকে নমস্কার করবো বলে হাত দিয়ে দিয়েছি। যাই হোক, মায়ের আশীর্বাদই হয়তো হবে, ওই জন্য আমার মায়ের আশীর্বাদ হাতেই চলে এলো। আমি সেটা মাথায়ও দিয়ে নিয়েছিলাম, আমার মেয়ের মাথায়ও দিয়ে দিয়েছিলাম, আমার বরের মাথায়ও দিয়ে দিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ, আর এখানের পুরোহিত দাদা এত সুন্দরভাবে পুজো করে দিচ্ছিলেন, আমার মনটা না খুব ভরে গিয়েছিল। অনেক দিন বাদে কোনো মন্দিরে এত শান্তিভাবে পুজো দিতে পারলাম। সব মন্দিরেই তো খুব ভিড় হয়, এত ভালোভাবে পুজো দিতে পারি না কোথাও, কিন্তু এখানে মনে বেশ শান্তি এসেছিল পুজো দিয়ে। ফাঁকায় বসে একদম আমি আর মা দুজনে সামনাসামনি, এত সুন্দর পরিবেশ, অনেক দিন বাদে বেশ মনটা শান্তি পেয়ে গেল, ভরে গেল মনটা। আর কি বলবো। যাই হোক, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এবারে আমরা এখানে বললাম না, এখানে পাশেই একটা পুকুর আছে। এই পুকুরেরও একটা বিশেষত্ব আছে। কথিত আছে যে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকেই 108টা পদ্মফুল সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। তাই দেখো কত বড় পুকুরটা, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একবারে, কোনো রকম পুকুর বলে মনে হচ্ছে না। পানা পুকুর তো অবশ্যই নয়, কেননা একদম নিয়মিত এখানেতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার ব্যবস্থা রয়েছে দেখছি। তা পুকুরের জল আমরা একটু মাথায় ছিটিয়ে নিলাম। মাথায় ছিটিয়ে নিয়ে আবার একটু পুরো মন্দিরটি ঘুরে দেখব বলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মন্দিরটা দেখব, মন্দিরের দিকেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মন্দির আমি অনেক দিন বাদে দেখলাম। অবশ্য মন্দির মাত্রই পরিষ্কার পরিচ্ছন্নই হয়, কিন্তু তো ফাঁকা ছিল বলে হয়তো আরও বেশি সুন্দর আমার কাছে লাগছিল। মনে খুব শান্তি পেয়েছিলাম এই দিন পুজো দিয়ে।
তো দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলার মন্দিরে যাব বলে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কঙ্কালীতলার মন্দির।